গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সুমেরীয় সভ্যতার দেবতাদের নিয়ে। আজ আমরা যাত্রা করব নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার দেবতাদের রহস্যময় জগতে। চলুন শুরু করা যাক। হাজার হাজার বছর আগে নীল নদের তীরে যখন আদিম মানুষ বসতি করতে শুরু করলো, তারা বুঝতে পারল প্রকৃতি একদিকে জীবন দেয়, অন্যদিকে রহস্যে ভরা। নীল নদ ফসল দেয়, আবার কখনো ভয়ঙ্কর বন্যা হয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আকাশে সূর্য ওঠে, আবার রাত নামলে চারদিক ঢেকে যায় অন্ধকারে। এইসব অজানা রহস্যের ব্যাখ্যা খুঁজতেই মানুষ কল্পনা করতে শুরু করলো দেবতাদের। মিশরীয় পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে ছিল এক অসীম জলরাশি, যার নাম নুম। এই আদিম জলের গভীরতা থেকেই আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা দেবতা আটুন। তিনি বুঝলেন একাই এই বিশাল বিশ্ব পরিচালনা করা সম্ভব নয়, তাই নিজের অস্তিত্ব থেকেই সৃষ্টি করলেন বাতাসের দেবতা সু এবং আর্দ্রতার দেবী তেফনুত। প্রাচীন মিশরীয়রা জানত বাতাস আর আর্দ্রতা ছাড়া জীবন অসম্ভব, তাই তারা এই দেবদ্বয়কে গভীর শ্রদ্ধার সঙ্গে পূজা করত। সু এবং তেফনুতের ঘরে জন্ম নিল আকাশ দেবী নুট এবং পৃথিবী দেবতা গেব। মানুষ যখন আকাশের দিকে তাকাতো, তারা ভাবত দেবী নুট তার শরীর দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে রেখেছেন, আর মাটির প্রতিটি কণা দেবতা গেবেরই অংশ। এই আকাশ আর পৃথিবীর ঘরে জন্ম নিল 4 সন্তান: ওসিরিস, আইসিস, সেত এবং নেপথিস। মানুষ বিশ্বাস করত এই দেবতারাই তাদের সভ্যতার নিয়ম শিখিয়েছেন। মানুষ ওসিরিসকে পূজা করত কারণ তিনি কৃষিকাজ শিখিয়েছিলেন, আর আইসিস ছিলেন জাদু ও নিরাময়ের দেবী। রোগ মুক্তির আশায় মানুষ তার কাছে প্রার্থনা করত। মরুভূমির কঠোরতা ও বিপদের প্রতীক ছিল সেত, তাই মানুষ তাকে তুষ্ট রাখার চেষ্টা করত। আর দুঃখ ও শোকের সময় মানুষ ডাকত দেবী নেপথিসকে। এরপর মানুষ বুঝতে পারল সূর্য ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব, তাই সূর্যের শক্তিকে তারা কল্পনা করল সূর্যদেবরা হিসেবে। প্রতিটি নতুন সকাল ছিল দেবতারা এর উপহার। বাতাসের অদৃশ্য শক্তিকে সম্মান জানাতে তারা পূজা করত দেবতা আমুনকে। রাতের অন্ধকারে চাঁদের আলো হয়ে পথ দেখাতেন দেবতা খনসু। জ্ঞান ও লেখার দেবতা হিসেবে আবির্ভূত হলেন আইবিস পাখির মাথা বিশিষ্ট থোথ। মিশরীয়রা বিশ্বাস করত লিখন পদ্ধতি তিনিই মানুষকে শিখিয়েছিলেন। গণিত ও পরিমাপের দেবী ছিলেন শেষাত, আর স্থাপত্য ও কারিগরদের দেবতা ছিলেন পতাহ। মানুষের সৃষ্টি সম্পর্কে তারা কল্পনা করল ভেড়ার মাথা বিশিষ্ট দেবতা খননকে, যিনি মাটির চাকার উপর মানুষের শরীর করে তুলেছিলেন। কিন্তু যেখানে জীবন আছে সেখানে মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর রহস্য ব্যাখ্যা করতে মানুষ কল্পনা করল শিয়ালের মাথা বিশিষ্ট দেবতা আনুবিসকে। তিনি মৃতদের দেহ রক্ষা করতেন, আর পরকালে মানুষের আত্মা বিচার করতেন ন্যায়ের দেবী মাত। নীল নদ ছিল মিশরীয় জীবনের কেন্দ্র, তাই নদীর শক্তিকে সম্মান জানাতে তারা পূজা করত কুমির দেবতা সোবেক এবং বন্যার দেবতা হাপি। বিষাক্ত প্রাণীর হাত থেকে রক্ষা পেতে মানুষ স্মরণ করত বিচ্ছু দেবী সেলকেটকে। মা ও শিশুদের সুরক্ষার জন্য ঘরে ঘরে পূজা করা হতো তাওয়ারেত এবং বামন দেবতা বেসকে। রোগ ও যুদ্ধ থেকে রক্ষা পেতে মানুষ শান্ত রাখার চেষ্টা করত সিংহীরূপী দেবী শেখমেতকে। আনন্দ ও উৎসবের দেবী ছিলেন হাতর। ঘরের শান্তি ও উর্বরতার প্রতীক ছিল বিড়াল দেবী বাস্টেট।
উত্তর ও দক্ষিণ মিশরের ঐক্যের প্রতীক ছিল সর্পদেবী ওয়াজেত এবং শকুন দেবী নেগবেত। আর রাজাদের শক্তির প্রতীক হিসেবে পূজা করা হতো বাজ পাখি দেবতা হোরাস এবং যুদ্ধের দেবতা মন্টুকে। এইভাবে মিশরীয়দের কল্পনায় তৈরি হয়েছিল দেবতাদের এক বিশাল পরিবার। এই 30 জন দেবদেবী আসলে প্রকৃতিরই বিভিন্ন শক্তির প্রতীক। মানুষ বিশ্বাস করত এই দেবতারা খুশি থাকলে নীল নদের তীরে শান্তি থাকবে, ফসল ফলবে আর সমাজ থাকবে নিরাপদ।